গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকায় একটি গোপন ফল্ট রয়েছে যা বাংলাদেশে ৯ মাত্রার ভূমিকম্প সৃষ্টি করতে পারে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। এছাড়া আগামী এক সপ্তাহে আরও ২০ বার ভূমিকম্প হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভূমিকম্প বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী। বিশেষজ্ঞরা বলছেন, ভারত, ইউরেশিয়া ও বার্মা মোট ৩টি দৈত্যাকৃতির টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ। প্লেটগুলো এখন আটকানো অবস্থা থেকে খুলে যাচ্ছে, ফলে যে কোনো সময় আরো উচ্চমাত্রার ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ। ভূমিকম্পের বিষয়ে অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী বলেন, দুদিনে ৪ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর চেয়েও বড় কথা হলো এক সপ্তাহের মধ্যে আরো ২০ বার এমনটি হতে পারে। ধীরে ধীরে ভূমিকম্পের মাত্রা বাড়তেও পারে। এখনো সবকিছু বলার সময় হয়নি, আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। তিনি বলেন, ভূমিকম্পের উৎপত্তি স্থল সম্পর্কে বিভিন্ন এলাকার কথা বলা হলেও সেটা সঠিক নয়। মূলত সবগুলোর উৎপত্তি স্থলই নরসিংদী। এদিকে দুদিনের ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীর ঘোড়াশালের বিভিন্ন এলাকার মাটিতে সৃষ্ট ফাটল থেকে নমুনা সংগ্রহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ। আ.শ.ম ওবায়দুল্লাহ বলেন, সংগৃহীত নমুনা পরীক্ষা নিরীক্ষা করে কি ধরনের ভূমিকম্প হয়েছে বা কতটুকু গভীরতায় হয়েছে তা নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলেন, সামনে আরো বড় ভূমিকম্প হতে পারে। আজকের এই ভূমিকম্প সে সতর্কবাণী দিচ্ছে। প্লেট যেটা আটকে ছিল সেটা আটকানো অবস্থা থেকে খুলে যাচ্ছে। ভবিষ্যতে এই অঞ্চলে আরো বড় ভূমিকম্প হবে, যেটা আমরা ২০১৬ সাল থেকে বলে আসছি। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।